টেস্ট ওকে। এরপর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো ইনসার্ট থেকে স্টেশন, সিমেট্রিক স্টেশন S7-300 স্টেশন নেব। 300 স্টেশন নেওয়ার পর আমরা হার্ডওয়্যারে যাব। হার্ডওয়্যারে যাওয়ার পরে আমরা এখন প্রথমত র্যাক নিব, র্যাকের পরে রেল, রেল নেওয়ার পরে আমরা এখন সিপিইউ নিব। যেমন আমাদের কাছে যে সিপিইউ গুলো আছে সেটা হলো যে S7-300 315 2DP, 315 2DP। এটার মধ্যে আমাদের যে মডেলটা আছে ঠিক সেটাকে আমরা নিই। আমাদের মডেল নাম্বারটা 6ES7-315 2AG 2AG10 2AG10 0AB0, ভার্সন 2.6। ওকে, এটা নেওয়ার আগে আরেকটা জিনিস করতে হতো, সেটা হলো যে পাওয়ার সাপ্লাই নিতে। পাওয়ার সাপ্লাইটা আমরা আগে নিয়ে ফেলি। পিএস, প্রথমত পাওয়ার সাপ্লাই দিতে হয়। 1 নম্বরটাতে পাওয়ার সাপ্লাই দিন 307 5 অ্যাম্পিয়ার। ওকে, 2 নম্বর পোর্টে আমরা সিপিইউ দিব। তারপরে আমরা যেহেতু প্রফিবাস ডিপির কানেকশন করব, এই জন্য আমরা প্রথমত সিপিইউটা নিয়ে নিই। তারপরে এখান থেকে আমরা ডিপি একটা নিতে পারবো, অ্যাড মাস্টার সিস্টেম। অ্যাড মাস্টার সিস্টেম, তারপর নিউ প্রফিবাস DP1। ওকে, এটার মধ্যে 1.5 Mbps কমিউনিকেশন স্পিড। ওকে, ডিপি মাস্টার সিস্টেম দিলাম। এখন এরপর আমাদের দুটো মডিউল আছে, সিগন্যাল মডিউল, অ্যানালগ আউট AQ2 332 5SB01 5SB010 AP0। এটা আমাদের 4 নম্বর স্লটে বসাতে হবে। তারপরে আরেকটা আছে আমার কাছে, আউটপুট, ডিজিটাল আউটপুট 32 বিটস ডিকিউ, ডিউ 24 ভোল্টেজ 0.5 অ্যাম্পিয়ার 32। এই মডিউলটা 1BL000A0। ওকে, আমরা প্রথমত একটা কানেকশন নিয়ে নিলাম যেটা আমাদের প্রয়োজনীয়তা নেওয়া শেষ সিপিইউ এর সঙ্গে। এখন আমরা যেটা নেব সেটা ইন্টারফেস মডিউল দুটো নেব। ইন্টারফেস মডিউল নেওয়ার জন্য প্রফিবাস ডিপিতে যাব। প্রফিবাস ডিপিতে যাওয়ার পরে যে দুটো নিব সেটা হলো যে ET200S একটা, ET200M। আমরা প্রথমত ET200S এ যাই। এস এর পরে আমাদের কাছে যেটা আছে 151 স্ট্যান্ডার্ড এটার। তখন আমরা কি করব, এখন এই মডেলটা নিয়ে নেব, নেওয়ার পর এখানে রাখবো। তারপর এই জায়গাতে প্রফিবাস অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। যেমন এখানকার আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে 8,
ওকে, এটা নেওয়ার পরে আমাদের এখান থেকে আবার কিছু ইনপুট আউটপুট নিতে পারবো। এটার উপর এক বাটন ক্লিক করলে আমাদের চলে আসলো। তারপর আমরা এখানে নিব প্রথমত পাওয়ার মডিউল। পাওয়ার মডিউল 1 নম্বর স্লটে PM24 ভোল্ট ডিসি নিলাম। তারপরে আমরা নিব যে ডিজিটাল ইনপুট, ডিএ ডিজিটাল ইনপুট 8 × 24 ভোল্ট। তারপরে আমরা চাইলে ডিজিটাল আউটপুট নিতে পারি। ডিজিটাল আউটপুটের বিভিন্ন মডেল নাম্বার আছে, এর মধ্যে থেকে আমরা 8 × 0.5 অ্যাম্পিয়ার এইচএফ মানে হাই স্পিড আউটপুটের ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট। তারপরে আর আমরা ইউজ করতে পারি এখানে যেমন সিপি। সিপিটা হলো যে কমিউনিকেশন প্রসেসর, যেমন আমরা ইউজ করতে পারি মডবাস মাস্টার 32 বিটস। ওকে, এটাতে আমরা কি করতে পারবো, মডবাস কমিউনিকেশন করতে পারবো। এটা আমাদের আরো মডিউল গুলো আছে, যেমন এফএম। এফএমটা হলো যে কাউন্টার, হাই স্পিড কাউন্টার, যেটা হলো যে আমাদের ইউজ হয় হলো যে ইনকোডার অ্যাপ্লিকেশনের জন্য। এই ধরনের ইনপুট গুলো আমরা ইউজ করতে পারি। তারপরে ওকে, আমাদের কাছে যেহেতু এই ধরনের ডিভাইস গুলো নাই, সেজন্য আমি ইউজ করতেছি না। আচ্ছা, এরপরে আমরা নিব ET200M। ET200M এ যাচ্ছি। এমএ যাওয়ার পরে আমাদের কাছে যে মডেলটা আছে এটা, তো এটা এখান থেকে আমরা ET200M টা নিব। সেটার আমাদের প্রফিবাস অ্যাড্রেস দেওয়া আছে 4। ওকে, তাহলে আমরা নিলাম কি ET200M। এম নেওয়ার পরে এখন এখানে আমি ET200M এর মধ্যে থেকে ইউজ করবো কি ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট বিভিন্নটা আছে। তার মধ্যে আমরা যেটা নিব 32 বিটস 32টা, 32 × 24 ভোল্ট। 4 নম্বর মডিউলটাতে নিতে হবে। ডিজিটাল ইনপুট নিলাম। তারপরে আমরা নিতে পারি ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুট 32 × 24 ভোল্ট 0.5। আবার আমরা নিতে পারি অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট, অথবা ডিজিটাল ইনপুট একসঙ্গে কিছুটা আছে, 8 ইনপুট 8 আউটপুট, যেটা একটা মডিউলের মধ্যে কিছু ইনপুট ইউজ হয়েছে আর কিছু আউটপুট ইউজ হয়েছে। Okay, তারপরে আর কি আছে, সিপি কমিউনিকেশন প্রসেসর, যেমন মডবাস বা মডবাস কমিউনিকেশনের জন্য সিপি, এটা এএসআই ইন্টারফেসের জন্য সিপি আছে। আমরা ইউজ করলাম কি RS485 বা 42, যেটা মডবাস সাপোর্ট। আমরা চাইলে এএসআই ইন্টারফেস, অ্যাকচুয়েটর, সেন্সর ইন্টারফেস, এটা একটা কমিউনিকেশন প্রসেস সিমেন্সের। আমরা এই ধরনের সিপিইউ ইউজ করতে পারি। তারপরে আমরা ইউজ করতে পারি অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুট 4 ইনপুট টিসি। টিসি মানে থার্মোকপল। অ্যানালগ ইনপুট 12 বিট। আমরা এই জায়গাতে ম্যাক্সিমাম যে জিনিসটা ইউজ করতে পারবো 11টা মডিউল, এর বেশি ইউজ করতে পারবো না। অ্যানালগ ইনপুটের পরে অ্যানালগ আউটপুট AQ × 4 12 বিটস। শেষ, এর বেশি আমরা ইউজ করতে পারবো না। এখন একটা জিনিস দেখেন, এখানে অটোমেটিকলি ইনপুট আউটপুটের অ্যাড্রেস গুলো বসে গেছে।
প্রথমত আমরা দেখেন যেটা ইউজ করছি এখানে 256 259 পর্যন্ত অ্যানালগ আউটপুটের অ্যাড্রেস বসছে। ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে 4 থেকে 7 এমপিআই অ্যাড্রেস 2। এখানে আমাদের যেটা বসছে যে পাওয়ার সাপ্লাই মডিউল, তারপর ডিজিটাল ইনপুট মডিউল। ডিজিটাল ইনপুটের ক্ষেত্রে কি এখানে 0.0 থেকে 0.7, আবার ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে 0.0 থেকে 0.7, 8টা। এবং মডবাস মাস্টারের ক্ষেত্রে 260 থেকে 291 পর্যন্ত অ্যাড্রেস ইউজ করা যায়। এই জায়গাতে ওকে, আমরা এই পর্যন্ত করার পরে যে জিনিসটা করবো সেটা হলো যে কম্পাইল করবো, সেভ এন্ড কম্পাইল। আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে দেখাবে। ওকে, তার মানে ঠিক আছে, কোনো ইরর দেখায় নেই। আচ্ছা, তো আমাদের হার্ডওয়্যার কনফিগারেশনটা মোটামুটি এরকম ভাবে করতে হয়। চাইলে আরো ইউজ করতে পারবেন, যেমন ধরুন যে ET200 এসপি, চাইলে ET200 এসপি ইউজ করতে পারেন, আবার ET200 ইউ ইউজ করতে পারেন। ET200 আমরা এসপি ইউজ করলাম, এইচএফ। এইচপি এর ক্ষেত্রে এটা কোনো পাওয়ার মডিউল নাই, প্রথম থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন ডিজিটাল ইনপুট 18 to 24 ভোল্ট ডিসি এইচএফ। তারপরে দ্বিতীয়টা 16টা ইনপুটের জন্য আমার মাঝখানে আসতেছে কি, এটা হচ্ছে অর্ডার নাম্বার সিমেন্স। যে আপনি যে কোনো ডিভাইসকে অর্ডার করলে যে মডেল চার্জ দিতে হয়, যেমন 6ES71316BF0000C AB0। ডিজিটাল ইনপুট, তারপরে আমরা করতে পারি কি অ্যানালগ ইনপুট, যেমন 4 into RTC RTD। RTD টা হলো যেমন PT100, এই ধরনের মডেল গুলো ইউজ করতে হবে। তারপরে আমরা যদি এখানে ইউজ করি যে থার্মোকাপলার এখানে নাই, এই জন্য আমরা RTD মডেল ইউজ করলাম। EQ অ্যানালগ আউটপুট 4 into অ্যানালগ আউটপুট 4টা। আর আমরা ইউজ করতে পারি যেমন কমিউনিকেশন মডিউল, যেমন আইওলিঙ্ক মাস্টার, আইওলিঙ্ক কমিউনিকেশন করতে পারি। পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, যেটা কমিউনিকেশন হলো সেটা মডবাস আপটি, এ ধরনের কমিউনিকেশন ইউজ করতে পারবো, যেটা পিএলসি এর মধ্যে ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করি। আচ্ছা, এখন আপনারা যে কোশ্চেন গুলো করতেছেন সেগুলো একটু সাউন্ড প্রবলেম। সাউন্ড তো আমি জোরে কথা বলতেছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, সিমেটিক ম্যানেজার 5.6। আপনারা কোশ্চেন করতে পারেন। যে আমরা যতটুকু করলাম সে অনুযায়ী আপনারা না বুঝলে আমাদের চ্যাট বক্সে লেখেন, যে আপনারা কোথায় বোঝেন না, আমরা বোঝানোর চেষ্টা করবো।
আমরা এখন কম্পাইল করব। তোমাদের রেসিপি থেকে প্রবলেম হচ্ছে। ওকে, আজকের মতন আমাদের ওয়েবিনারটা আমাদের শেষ পর্যায়ে। যদি কারো কোনো প্রবলেম থাকে, মানে বুঝতে কোনো সমস্যা হয়, সেটা বলতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে, আজকের মতন আমাদের ওয়েবিনারটা শেষের দিকে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে নিন। ওকে, আল্লাহ হাফেজ।